সুপ্রিয় দর্শক, আজ কিন্তু আমাদের তিলেকপুর হাটে দেখছেন প্রচুর মরিচের আমদানি হয়েছে। ঠিকই ঠিকই পালা পালা মরিচ হয়েছে। আজকে কিন্তু মরিচের বাজারে ধস নেমেছে। এই ধস নামার একটি কারণ হচ্ছে আমাদের সরকার কিন্তু সিদ্ধান্তে ভুল করেছে। আমাদের দেশের এই পাইকারি মরিচ বাজারগুলো পর্যবেক্ষণ না করে এখনো কিন্তু মরিচের আমদানি করছে। আর এতে আমাদের চাষি ভাইয়েরা কিন্তু দাম কম পাচ্ছে এবং মরিচের প্রচুর লস খাচ্ছে। এই লসে তাদের কিন্তু মরিচের উৎপাদন থেকে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জরুরিভাবে আপাতত এলসি বন্ধ রাখেন। আমাদের তিলেকপুরের হাটে যে পরিমাণ মরিচ রয়েছে এবং তিলেকপুরের আশেপাশে যে মরিচ রয়েছে, এই মরিচ হলে কিন্তু যথেষ্ট। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই এলসি মরিচ বন্ধ রাখবেন। ধন্যবাদ। চলেন আমি আজকে হাট ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো মরিচের দাম কত কমেছে। আজকে আমার ভিডিওর সাথে থাকবেন। আমি প্রত্যেকটা চাষি এবং ব্যবসায়ীর কাছ থেকে সরাসরি জানাবো। চলুন জেনে আসি আজকে তিলেকপুর হাটে মরিচের বাজার দর। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিওটি সবাইকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমি সরাসরি চলে আসলাম আজকে জয়পুরহাট জেলা আমাদের তিলেকপুর বিখ্যাত এই মরিচের হাট থেকে। প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি, দেখেন আপনারা, এই যে আমাদের চাষি ভাইয়েরা কিন্তু আজ পর্যাপ্ত মরিচ নিয়ে বসে রয়েছে আজকে তিলেকপুর হাটে। প্রিয় দর্শক, আজ কিন্তু 19 আগস্ট 2026 রোজ বুধবার। আজ বুধবারে কিন্তু আমাদের তিলেকপুর হাটে মরিচের আমদানি হয়েছে। প্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু আমাদের তিলেকপুরের হাটে মরিচ বেচা কেনা হয়ে থাকে। আমাদের তিলেকপুরে বৃহস্পতিবার এবং রবিবার দুইটি হাট হয়। তারপরে কিন্তু প্রতিদিন মরিচ বেচা কেনা চলছে ফুল দমে। আপনারা দেখছেন হাট ভরা মরিচ, বস্তা বস্তা মরিচ নিয়ে কিন্তু আমার চাষিরা বসে রয়েছে। আজকে তুলনামূলক আমদানি যা হয়েছে, মরিচের দাম কত যাচ্ছে সেটা আমি আমাদের ব্যবসায়িক ভাই এবং চাষি ভাইদের কাছ থেকে সরাসরি জানানোর চেষ্টা করব। সব দিকেই কিন্তু মরিচ রয়েছে। হাটের এই মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত কিন্তু এই লাইন চলে গিয়েছে মরিচের আমদানি। দেখা যাক সর্বোচ্চ মরিচের দাম আজকে কত যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটি মরিচ রয়েছে, যে দেখতে পাচ্ছেন, আজকে এটার দাম কত গেছে দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু জোরে বলবেন, মরিচের দাম আজকে কত বলেছে? আজকে এগুলো 40 টাকা থেকে 45 টাকা। প্রিয় দর্শক, 40 থেকে 45 টাকা কিন্তু দাম হাঁকিয়েছে আমাদের ব্যবসায়িক ভাইয়েরা। গতকাল মরিচ বিক্রি করেছেন? না, বিক্রি করেন নাই। প্রিয় দর্শক, গতকাল কিন্তু কালকে তিলেকপুরের হাটে সর্বোচ্চ মরিচ গিয়েছিল 55 টাকা, তারপরের দাম গিয়েছে 50 টাকায়। আজকে কিন্তু তিলেকপুরের হাটে দেখা যাচ্ছে মরিচের দাম কিন্তু কেজিতে কমে গিয়েছে। প্রিয় দর্শক, দেখি আমি আরো কয়েকজনের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত দাম কমলো, কত বার। দর্শক, এইটা কিন্তু আমাদের দেশের সরকারের নিয়ন্ত্রণের অভাবে আজ মরিচ চাষীদের কিন্তু পরিস্থিতি ভালো না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই 40 টাকা কেজি দরে মরিচ বিক্রি করে চাষিদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা যারা কিনে খাচ্ছেন, আপনারা হয়তো ভাবছেন আমরা সস্তায় মরিচ কিনে খাচ্ছি, আমাদের জন্য ভালো, কিন্তু আপনারা মরিচ চাষে এসে দেখেন মরিচে কত খরচ হয়ে যায়। 1 কেজি মরিচ উৎপাদন করতে খরচ হয় প্রায় 40 থেকে 45 টাকা, কিন্তু 1 কেজি মরিচের খরচ হয়। আর এই 40 টাকা দরে মরিচ বিক্রি হলে তাহলে চাষিদের কি লাভ হয়? প্রিয় দর্শক, এটা আমাদের সরকারিভাবে নিয়ন্ত্রণের অভাবের কারণে আজ কিন্তু এই পর্যাপ্ত উৎপাদনের মরিচ কিন্তু এই হাটে এইভাবে বেচা কেনা হচ্ছে। সরকার হঠাৎই কিন্তু মরিচের এলসি নিয়ে এসেছে বাংলাদেশে, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং রানিং রয়েছে। এ কারণে মরিচের দাম কিন্তু কোনোভাবেই বাড়ছে না। প্রিয় দর্শক, আমি আমার ভিডিওতে একটু বলতে চাই যে আমাদের যে উৎপাদিত আলু রয়েছে, আলু কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত রয়েছে। সেই আলু কিন্তু সরকার কোনোভাবে বাইরে দেশে রপ্তানি করছে না। প্রিয় দর্শক, দেখি এই যে অনেক সুন্দর মরিচটা দাম আরো বেশি করে 40 টাকা মরিচ কম লাগিছে। 50 টাকা বিক্রি করছে। 50 টাকা। প্রিয় দর্শক, এই যে দেখেন 50 টাকা, 50 টাকা কিন্তু এটা বিক্রি হয়েছে। দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন 50 টাকা, সর্বোচ্চ ভালো মরিচটা কিন্তু 50 টাকায় বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক,
আমি জানাচ্ছি আজকে সর্বশেষ বিলেটপুরের হাটে বাজার দর। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাটে দেখেন লম্বা লম্বা বড় বড় মরিচই কিন্তু বেচা কেনা হচ্ছে। স্লিপটা একটু দেখাবেন। বিক্রি করেছে মরিচ বিক্রি হয়েছে? হ্যাঁ, মরিচ বিক্রি হয়েছে কত বিক্রি করলেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। প্রিয় দর্শক, আজকের হাটে দেখেন আপনারা আমার স্লিপে দেখছেন মন্ডল ভান্ডার থেকে 50 টাকা কেজি ধরে কিন্তু মরিচ কিনছেন তারা। সবচেয়ে ভালো মরিচটা প্রিয় দর্শক, সবচেয়ে ভালো মরিচ 50 টাকায় বেচা কিনা হয়েছে। এখানে আরো অনেক চাষি রয়েছে, দেখেন মরিচ রয়েছে আর ভরা কিন্তু মরিচ রয়েছে আজকে বিলেটপুরের হাটে। আমি সব জায়গায় ঘুরিয়ে দেখবো। কত দাম বলেছেন ভাই? 45 টাকা বলেছেন, 50 ও কিনছেন। প্রিয় দর্শক, মরিচের উপরে কিন্তু দাম কিছু কম বেশি রয়েছে, তবে আজকের হাটে 50 টাকা 45 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আমাদের চাষি ভাইরা কিন্তু মরিচ নিয়ে এইভাবে তেরে রয়েছে। এই যে দেখেন মন খারাপ করে বসে রয়েছে, কারণ মরিচের দাম যদি এত কম হয় তাহলে চাষি ভাইদের কিন্তু এইরকম মন খারাপ হবেই। কারণ যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ দামে কিন্তু মরিচ বেচা কিনা না হয় তাদের কি লাভ হবে? তাদের তো একটা পরিবার রয়েছে, সংসার রয়েছে, সেগুলো চলবে কিভাবে? এটা আমাদের সরকারের কাছে আমার সবসময় অনুরোধ থাকবে, আপনারা এই কৃষি কাজের প্রতি গুরুত্ব দিবেন। 40 টাকা দিলেও লাভ। কত দাম বলেছে? 35-40। কিন্তু সর্বোচ্চ আজকে বেচা কেনা হয়েছে 50 টাকা 45 টাকা। তবে মরিচের কোয়ালিটির উপরে কিছু দাম কম বেশি রয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশে এলসি মরিচ আমদানি হয়। আমাদের যে মরিচগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের চাষি ভাইদের যে মরিচগুলো রয়েছে, এই মরিচগুলো দেখেন আমাদের তিলেকপুরের হাটে পুরো হাট ভরে কিন্তু মরিচ রয়েছে। এই মরিচগুলোর কি হবে? 40 টাকা 50 টাকা মরিচ বিক্রি করে চাষিদের কি লাভ হবে? সালাম আলাইকুম। মন খারাপ? না, মন খারাপ না। মরিচের দাম কম হলে তো মন খারাপ হতেই পারে। দাম এত কম গেলে চাষিদের মন অবশ্যই খারাপ হবে, আমি তো বুঝি। কারণ এই মরিচ জমি থেকে উঠাতেই 15 টাকা 10 টাকা কেজিতে খরচ হয়। তারপরে তার ভ্যান ভাড়া রয়েছে। তিনি 2 মাস 3 মাস ধরে এই মরিচের গাছে পরিশ্রম করছেন। 1 বিঘা মরিচে ওষুধ স্প্রে করে খরচ দিয়ে 1 বিঘা মরিচে মরিচ ওঠা পর্যন্ত 20,000 টাকার মতো 25,000 টাকার মতো খরচই হয়ে যায়। আর সেই মরিচ যদি এখন এই 40 টাকা 50 টাকায় কেজি ধরে বেচা কিনা হয় তাহলে তাদের লাভ হবে না। এই জন্য কিন্তু আমার চাষি ভাইয়েরা একদম মানে স্তম্ভ মেরে রয়েছে যে এত কম দামে মরিচ বেচলে আমরা কিভাবে কৃষি কাজ করব। প্রিয় দর্শক, আমাদের সরকার জানি না আমাদের চাষি ভাইদের পিছনে কখনো কোনোভাবে আসে না, কোনোভাবে তাদের প্রতি গুরুত্ব রাখে না। বাইরের দেশগুলো আপনারা ঘুরে দেখেন, ইন্ডিয়া পাশে রয়েছে, পাশে চায়না রয়েছে। এই দেশগুলো তো আপনি দেখেন কৃষিকাজে সরকারিভাবে কিভাবে সাহায্য করা হয়, কখনো তারা কৃষিকাজে কিন্তু লস খায় না। সবচেয়ে আমাদের যে বাংলাদেশ কিন্তু কৃষিপূর্ণ দেশ, কারণ কৃষির উপরেই কিন্তু আমাদের বাংলাদেশ বেঁচে রয়েছে। আমাদের এই কষ্টের চাষিরা যদি আপনাদের এই সবজি বাংলাদেশের এই খাদ্যদ্রব্য যদি উৎপাদন না করে তাহলে আমাদের খাদ্যর নিরাপত্তাহীন হয়ে পড়বে। এজন্য তাদের সহযোগিতা করতে হবে। তারাই কিন্তু আমাদের খাদ্য নিশ্চিত করেন, কারণ এই খাদ্য নিশ্চিত যদি বাংলাদেশে না হয় আমাদের এই এলসি এনে আমরা কিন্তু কিনে খেতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন সবাইকে জানার জন্য তিলেকপুর এই বিখ্যাত হাটটি এবং প্রতিদিন বাজার মূল্য কত যাচ্ছে সেটা জানার জন্য। প্রিয় দর্শক, ভাই কি কম সরকার কোন নজর আছে? প্রিয় দর্শক, কোন খাতে কোন কৃষকের কোন জিনিসের সরকার নজর আছে বলেন? আলু কোন, ধান কোন, পটল কোন, যে কোন সবজি মরিচ কোন জিনিসের সরকার নজর আছে? আলুর অবস্থা কোলেস্ট্রল যায়, দেখেন বর্তমানে কি অবস্থা। আলু পরে রয়েছে, এই সবজির মরিচের অবস্থা দেখেন, পটলের অবস্থা দেখেন। 1 কেজি ঝাল উৎপাদন করতে 50 টাকা কেজি পড়ে। 50 গ্রাম কীটনাশকের প্রতি 100 টাকা বিক্রি করেছে। আর মরিচ বিক্রি করে 30 টাকা 20 টাকা 25 টাকা কেজি। কৃষক কিভাবে বাঁচবে? বাংলাদেশে কোন সরকার কৃষকের টাকা নিয়ে তাকাবেও না জীবনে। অবশ্যই তাকাতে হবে। কোনদিনও তাকাবে না। সবাই খালি কৃষক মারে ওরাই সরকার, কৃষক মারে ওরাই মানে রাজনীতি। কৃষক মারা রাজনীতি শুরু হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশ উন্নয়ন করতে হলে
আগে গ্রাম উন্নয়ন কৃষক করতে হবে। দেখতে হবে, কৃষক ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না, হবেও না। নেতারা কোনোদিন মালয়েশিয়া উন্নয়ন চায় না। 100 গ্রাম এক পা ভর্তা কিনলে ওরা পরিবারে 1 মাস 15 দিন খাবে। এক হেলথ কি জন্য করা লাগবে? সেটাই বাংলাদেশে আমাদের চাষিদের উৎপাদিত যে মরিচগুলি রয়েছে এই মরিচ হলে কিন্তু বাংলাদেশের যথেষ্ট, কারণ এলসি কিন্তু প্রয়োজন নেই। প্রিয় দর্শক দেখছেন চাষিরা আজকে, কারণ উপর মহলে মানে ঢাকাতে, সিলেটের, চট্টগ্রামে মরিচের আমদানি বেশি থাকায় কিন্তু সিলেটপুরের হাটে মরিচ নিয়ে কিন্তু চাষি ভাইরা এইভাবে বসে রয়েছে। আমার ভিডিওতে দেখছেন এই পুরো কারণটা হচ্ছে এলসি মরিচ আমদানি করায়। প্রিয় দর্শক এই যে দেখেন মরিচ কিন্তু এইভাবে বসে, দাম কত বলেছে? 35-40 বলতিছে। তবে আমি হাটে যারা কিনছেন তারা দেখেছি ভালো মরিচটা 50 টাকায় কেনা বেচা করছে এবং 45 টাকায় কিনছেন। মরিচের কোয়ালিটির উপরে দাম কিছু কম বেশি রয়েছে। প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আর এই পুরো হাট কিন্তু আমি ভিডিও যদি দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি বেশি দেখাতে পারছি না। আজকে কিন্তু সর্বোচ্চ মরিচের বাজার দর গিয়েছে 50 টাকা থেকে 45 টাকা ধরে। মরিচের কোয়ালিটির উপরে দাম কিছু কিছু কম বেশি গিয়েছে। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে তিলেকপুরের হাটে মরিচের বাজার দর। প্রিয় দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ মরিচ বেচা কিনা হয়েছে তিলেকপুরের হাটে। সর্বোচ্চ ভালো মরিচটা কিনা হয়েছে 50 টাকা কেজি ধরে। তারপরে যে স্টেপে যে মরিচগুলো রয়েছিল সেটা কিন্তু কিনা হয়েছে 45 টাকা ধরে। মরিচের কোয়ালিটির উপরে দাম কিছু কিছু কম বেশি রয়েছে। প্রিয় দর্শক এই ছিল আজকে তিলেকপুরের হাটে মরিচের বাজার দর। আর অবশ্যই তিলেকপুরের হাটে মরিচের বাজার দর জানতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।